অ্যাকচুয়ালি আমি আরেকটু বলে নিই, আমারও একটা আইডিয়া ছিল সৌরভ ভাই, যে যারা ধরেন ৭১-এর পরে জন্ম, আমরা তো ৭১-এর জন্ম, বা তারপরে ৯০ সালে ২০০০ সালের জন্ম, তাদেরকে আপনি চেতনায় রাজাকার বলবেন কেন, বিশেষ একটা দল করে। কিন্তু এই আমার মোহটা ভেঙে গেল। আমি ছেলেটার নাম ভুলে গেছি, আমার ছেলের বয়সী ২০ না ২১ বছর বয়স, ঢাকা ইউনিভার্সিটির ডাকসু নির্বাচনে শিবির তাকে, ইসলামী ছাত্র শিবির তাকে ডাকসুতে মেম্বার পদপ্রার্থী করেছিল। পরে মানুষের চাপে ওই মানে ফর্শ ওকে সরিয়ে দিল। সে লিখেছিল, এটা আপনি আপনার অভিজ্ঞতাও নাই, আপনিও শোনেননি কোনোদিন, বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্ক আছে, জিয়াউর রহমানকে নিয়ে আছে, থাকবে রাজনৈতিক বিতর্ক, কিন্তু আমি কোনোদিন ৭ বীরশ্রেষ্ঠ নিয়ে বিতর্ক শুনিনি। ওই ছেলেটা লিখলো, বয়স যার মাত্র ২১, লিখলো যে মতিউর হচ্ছে প্লেন হাইজাকার। আমি ওর পাকিস্তানের, হ্যাঁ আমি দেখেছি, পাকিস্তানের পাইলটের নামও জানতাম না। বললো ক্যাপ্টেন মিনহাজ হচ্ছে বীর শহীদ, মানে মতিউরকে প্লেন হাইজাকার বললো। তাহলে আপনি কোন পর্যন্ত চেতনা গ্রথিত করেছে স্বাধীনতা বিরোধীরা, আপনি বুঝতে পেরেছেন? এটাও আমাদের প্রজন্মের, আমাদের মুরব্বীদের ব্যর্থতা, আমরা আমাদের ছেলে মেয়েদের ঠিক ইতিহাস বলতে পারিনি। এবং এই দোষ আমি বিগত শেখ হাসিনা সরকারকে বলবো, মুক্তিযুদ্ধের একটা সার্বজনীন ইতিহাস তৈরির বদলে শুধু আব্বা আম্মা আর আমি এই করতে গিয়ে আজকে এই অবস্থা।